হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ভূগোল বিষয়ে তোমাদের ফাইনাল এক্সামের জন্য একটি সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, এখানে এই সাজেশনে তোমাদের 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের থাকবে প্রশ্ন। এছাড়া তোমাদের যে ম্যাপ পয়েন্টিং থাকে সেখান থেকেও তোমাদের থাকবে মোট 15টি ম্যাপ পয়েন্টিং। দেখো প্রশ্ন কি বলছে, দেখো রয়েছে প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন বলছে দেখো রেগোলিথ কি। 2 নম্বর প্রশ্ন চুনা পাথরের দুটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। 4 নম্বর প্রশ্ন যে অভ্রের দুটি ব্যবহার লেখো। 5 নম্বর প্রশ্ন অধঃক্ষেপণ কাকে বলে। এরপর রয়েছে 6 নম্বর প্রশ্ন শিলাবৃষ্টি কি। 7 নম্বর প্রশ্ন ভূমিকম্প তরঙ্গ কি। 8 নম্বর প্রশ্ন বলছে আগ্নেয় শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন বলছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, 9 নম্বর প্রশ্ন। এরপরে 10 নম্বর প্রশ্ন বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। 11 নম্বর প্রশ্ন পরিচয় বৃষ্টিপাত কাকে বলে। 12 নম্বর প্রশ্ন আগ্নেয় পর্বত কাকে বলে। 13 নম্বর প্রশ্ন ম্যাগমা কি। 14 নম্বর প্রশ্ন রিক্টার স্কেল কি। আর 15 নম্বর প্রশ্ন সমবর্ষণ রেখা কি। তো এই মোট 2 নম্বরের প্রশ্ন মোট 15টি রয়েছে, খুব ভালো করে এগুলো করবে। এরপরে দেখো প্রশ্নের মান 3। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন। নেক্সট প্রশ্ন রয়েছে 2 নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন যে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এখানে 3 নম্বর আছে, তো 3টি পয়েন্ট লিখবে তোমরা। আর 5 নম্বর প্রশ্ন বলছে যে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব আলোচনা করো। এরপর দেখো রয়েছে 6 নম্বর প্রশ্ন বলছে মারে ডার্লিং অববাহিকা অঞ্চলে পশুপালন উন্নতির কারণ লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন টিকা লেখো গ্রেট ব্যারিয়ার রিফ। 8 নম্বর প্রশ্ন স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো। এখানে 3টে পয়েন্ট লিখবে তোমরা। 9 নম্বর প্রশ্ন যে চিত্রসহ আয়নবায়ু কাকে বলে লেখো। 10 নম্বর প্রশ্ন তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে লেখো। 11 নম্বর প্রশ্ন মৌসুমী জলবায়ু 3টি বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর প্রশ্ন পরিবেশ অবনমনের মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমা বায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 14 নম্বর প্রশ্ন নগরায়নের কুফলগুলি লেখো। 3টে পয়েন্ট লিখবে, 3 নম্বরের প্রশ্ন এটা। এরপর রয়েছে দেখো 15 নম্বর প্রশ্ন অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। এখানেও কিন্তু তোমরা 3টে পয়েন্ট লিখবে, কারণ 3 মার্কসের। এরপর রয়েছে প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্ন ওসানিয়া মহাদেশের জলবায়ু শ্রেণীবিভাগ করো। 2 নম্বর প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায় লেখো। নেক্সট রয়েছে পরেরটা। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, দেখো এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন বলছে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। যে কোনো 2টি বিভাগ সম্পর্কে লেখো। এরপর রয়েছে 5 নম্বর প্রশ্ন মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ সম্পর্কে লেখো। এই হচ্ছে 5 নম্বরের মোট 5টি প্রশ্ন। এরপর রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। 1 নম্বর হচ্ছে রকি পর্বত। 2 নম্বর হচ্ছে পানামা খাল। 3 নম্বর বলছে পম্পাস তৃণভূমি। 4 নম্বর বলছে কানাডীয় শিল্ড। 5 নম্বর মেক্সিকো উপসাগর। 6 নম্বর হচ্ছে আমাজন নদী। 7 নম্বর হচ্ছে মিসৌরি নদী। 8 নম্বর হচ্ছে টিটিকাকা হ্রদ। 9 নম্বর হচ্ছে মারে ডার্লিং নদী। 10 নম্বর হচ্ছে সেলভা অরণ্য। 11 নম্বর হচ্ছে তৈগা জলবায়ু অঞ্চল। আর 12 নম্বর হচ্ছে অ্যাপেলেশিয়ান পর্বত। 13 নম্বর হচ্ছে সুপিরিয়র হ্রদ।
14 নম্বর আন্দিজ পর্বত, আর 15 নম্বর হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া মালভূমি। তো এই ছিল তোমাদের মোট সাজেশন ভূগোল বিষয়ের। তো পরপর সাজেশন আসতে থাকবে, তাই সঙ্গে থেকো এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।